আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছি। আজকে তোমাকে আরেকটা শিক্ষা দিচ্ছি জীবনে, শুধু তোমার জন্য। এবং আপনারা যদি আমার ভিডিও কেউ দেখেন, আপনি ওটা ফলো করতে পারেন যদি মন চায়। আর যদি মনে করেন না আমি একাই 100, আমি ফরিদাস পাল, তাহলে দরকার নেই। আমি আমার মেয়ের জন্য বলতেছি, আম্মা তুমি এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা। তুমি যখন বিপদে পড়বা, তোমার ইমিডিয়েট ছোট তার কাছে তুমি হেল্প চাইবা। যেমন ধরো তোমার রুল নম্বর 10, তুমি কোনো জিনিস পারছো না, তুমি তার রুল নম্বর 11, তাকে তুমি জিজ্ঞেস করবা যে এটা কিভাবে হবে, এটা কিভাবে করব। তুমি যদি 10, তুমি যদি 9 জিজ্ঞেস করো, সে তোমাকে ভুল বলবে। কারণ কি, সে তোমাকে রাইট বলে দিবে না। যদি রাইট বলে দেয়, তাহলে তো এর পরের বার রুল তোমার তার থেকে তোমার আগে হয়ে যাবে। সে কখনো তোমাকে সাহায্য করবে না। তোমার সে যে বড়, তোমার সে যে ভালো অবস্থায় আছে, সে কখনো তোমাকে সাহায্য করবে না, কখনো সাহায্য করবে না। তোমাকে একটু উদাহরণ দিই। তুমি যখন আমার গাড়িতে বসো, আমি যখন গাড়ি চালাই, সামনে যদি একটা বড় গাড়ি থাকে, বাস থাকে, অথবা এক্সকোলা থাকে, অথবা বিএমডাব্লিউ থাকে, তুমি কি কখনো দেখছো রিক্সাওয়ালা বিএমডাব্লিউ রিক্সাওয়ালাকে সাইড দিচ্ছে? বাস কখনো রিক্সাওয়ালারে সাইড দিচ্ছে দেখছো তুমি কখনো? রিক্সাওয়ালা, এই যে রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালা, মোটরসাইকেল, এরা কিন্তু বিএমডাব্লিউ, বাস, তারপর এক্সকোলা, এই গাড়িগুলার সাইড দিচ্ছে। কারণ বড় গাড়িগুলা ছোটদেরকে কখনো সাইড দেয় না, ছোটদেরকে কখনো হেল্প করে না। বড় ভাই ছোটদেরকে কখনো হেল্প করে না। বড় মানুষ, বড় অফিসের যে বড় বস, তোমার যে বড় ভাই, অফিসের বড় বস, অথবা তোমার যে কেউ আছে, তোমার কাছে যে লোকটাই থাকুক, তোমার সে বড়, সে তোমাকে কখনো হেল্প করবে না। এটা তোমার মাথায় রেখে কাজ করতে হবে। তোমার স্যার তোমাকে হেল্প করতে পারে, কিন্তু তোমার বান্ধবী যদি রুল 5 থাকে, তোমার রুল যদি 10 থাকে, তো 5 যে রুল বান্ধবী, সে তোমাকে কখনো সাহায্য করবে না। কারণ কি, সে তো তোমাকে যদি সাহায্য করে, সে তো তুমি একদিন তাকে তুমি পিছুলাই দিবা। গাড়িওয়ালা, হ্যাঁ, গাড়িওয়ালা যে সে নর্মালি যে গাড়িওয়ালা, সে কিন্তু তোমাকে হরন দিবে, দূর থেকে হর্ন দিচ্ছে, সব মানে তাকে চাপ দিবে, এই করে সব গালি দিচ্ছে তুমি সাইড না দিলে। রিক্সাওয়ালা কিন্তু তাকে গালি দিতে পারবে না, পারবে? মোটরসাইকেল কিন্তু ক্রাশ করে মারে চলে যাবে। বাস কিন্তু কখনো সাইড দিবে না। বড় যে পজিশনে যে বড়, সে কখনো ছোটদেরকে সাইড দেয় না, ছোটদেরকে কখনো আগে যাইতে সাহায্য করে না। এখন তুমি তোমার জীবন চলার পথে তুমি কার কাছে সাহায্য চাইবা? শুধু বাপ এবং মা, যদি কমার্শিয়াল বাপ মা না হয়ে থাকে, তুমি 4টা-5টা সন্তান থাকে, সে কিন্তু যে সন্তানটাকে সে ভালোবাসে, তাকে তুমি নির্দেশনাটা বেশি দিবে, তাকে বলবে তুই এদিকে যা। আর যাকে বেশি না করে বলবে দেখ তোর যেটা করলে ভালো হয়, তাকে কিন্তু পরামর্শ দিবে না, ভালো মন্দটা বলবে না। যাকে ভালোবাসে তাকে বলবে তুই এটা করিস না, এটা করলে ভুল হবে। বড় ভাই, হ্যাঁ, বড় ভাই তো কখনো ছোট ভাইকে বলবে না যে তুই এটা কর। মানে বড় ভাই কখনো চাইবে না, কোনোদিন কোনো বড় ভাই চায় না যে বড় ভাই আমার থেকে বড় হোক, ছোট ভাই আমার থেকে বড় হোক। বড় ভাই চায় যে সে ভালো হোক, সে ভালো থাক, সবকিছু থাক, সব ঠিক থাক, কিন্তু তার থেকে যেন বড় না হয়। তোমার বোন কখনো চাইবে না তুমি তার থেকে বড় হোক। আমি তোমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এটা আপনারা কাজে লাগতে পারে। আপনি যদি মনে করেন যে কাজে লাগাবেন, লাগাইতে পারেন। না মনে হলে যে না আমি ঠিক আছে, আমি একাই সব বুঝি, ঠিক আছে, ওকে। আমি অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন রাস্তায় চলি, আমি দেখছি, যখন আমার ডিওসিসি যখন 4টা গেট খোলা থাকে, যখন একটা মোটরসাইকেল আসে, নর্মাল একটা মোটরসাইকেল হিরো হুন্ডা, দারোয়ান আটকে তাকে ঘুরায় দেয়। যখন একটা গাড়ি 5 লাখ টাকা গাড়ি আসে, বড় আছে, হেলমেট না থাকলে তাকে গাড়ি ধরে না, সিএনজি আসলে তাকে ঘুরায় দেয়। যখন এক্স-গোল্লা গাড়ি আসে, উড়াইয়া তাকে জিজ্ঞেস করে দাঁড়া কোথায় যাবে, কেন যাবে, মালিককে ফোন দেবো, জিজ্ঞেস করে। যখন আপনার গাড়িটা যেমন আপনার পার্ডো চলে আসে, অথবা এক্স-গোল্লা আসে, হ্যাঁ, টুয়েটা গাড়ি চলে, বড় দামি গাড়ি চলে আসে, মনে হয় 1 কোটি টাকা গাড়ি চলে, তখন ড্রাইভারের সেলুট মারে। হ্যাঁ, দারোয়ানে কিন্তু ড্রাইভারকে সেলুট মারে এবং স্যার বলে যে কোথায় যাবেন, কিভাবে যাবেন, রাস্তাটা গুলো দেখায় দেয়। বড় যে সে সবসময় সব ফেসিলিটি বেশি পায়, ছোট যে সে সবসময় ফেসিলিটি কম পায়, সবসময় ফেসিলিটি কম পায়, তাই কিনা? তুমি দেখো বাজার গেছে মাছ কেনার সময়, যে 10 কেজি মাছ কিনবে, তাকে দেখবা তোমার কেজি 10 টাকা 20 টাকা কম দিছে। যে হাফ কেজি কিনবে অথবা 1 কেজি কিনবে, তারা দেখবা 20 টাকা বাড়াই দিছে। তোমাকে এটা সুযোগ তোমাকে দিবে না। তুমি কথা বোঝাতে পারছি? হ্যাঁ, বড় তোমার বান্ধবী হতে পারে, বন্ধু হতে পারে, অফিসের বস হতে পারে, ভাই হতে পারে, তোমার মামা হতে পারে, তোমার চাচাতো ভাই হতে পারে, খালাতো হতে পারে, খালা হতে পারে, খালাতো বোন হতে পারে, মামাতো বোন হতে পারে। তোমাকে তোমার ভালো হবে, তার থেকে তুমি ভালো হয়ে যাবা, তার থেকে তুমি ভালো থাকবা, তার থেকে তুমি ভালো পড়বা, তার থেকে তুমি ভালো জায়গায় যাইবা, তার থেকে তুমি ভালো কোন জায়গায় ভর্তি হবা, তার থেকে তুমি বেশি টাকা ইনকাম করবা। এটা সে কোনোদিনই কোনো ভাই চাইবে না। তার মানে কি, তুমি এগুলো ভালো জিনিস করতে হলে তোমাকে হাইটলি করতে হবে এবং এই যে থেকে সাজেশন নিতে হবে।
সাজেশন নিয়ে তোমার শিখতে হবে, তোমাকে কি করতে হবে, কোন সময় কি করতে হবে, কাকে ফলো করতে হবে, কি করলে ভালো হবে, সেটা তোমার ব্যক্তিগতভাবে তোমার সেটা দেখতে হবে। মনে থাকবে? হ্যাঁ, আমি তোমাকে বলতেছি, তুমি সেটা সবসময় ফলো করবা। মনে থাকবে? দেখছো তো আমি তোমাকে নিয়ে অনেক গড়িতে দেখছো, তুমি রিক্সাতে যখন যাও তুমি কতক্ষণ জ্যামে থাকতে হয়, তুমি গাড়িতে যাও কি তুমি এতক্ষণ জ্যামে থাকতে হয়? তুমি আগে চলে যাও না? আগে তুমি চলে যাও না? তুমি যখন এত যাও মানে যখন বড় গাড়িতে হয় চার আসছে সারা সাইড দিয়ে যখন তুমি হাইটে যাও তোমার সাইড দেয়, তুমি রাস্তা যখন তুমি হাইটে যাচ্ছ তোমাকে তো কখনো সাইড দেয়? কখনো কিন্তু তোমাকে সাইড দিচ্ছে না, বুঝছে কি? তোমার কিন্তু কখনো তোমাকে দিবে না। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে, কি করতে হবে? তোমাকে বড় হইতে হবে অথবা বড়দের কাছে হেল্প চাইতে হবে না। বড়দের কখনো তাদের ক্ষতি হবে, তাদের কোনো হবে, তাদের কোনো লস হবে, তার থেকে তুমি বড় হয়ে যাবা, সেটাতে তোমাকে কোনো সময় সে তোমাকে হেল্প করবে না, সাহায্য করবে না। ঠিক আছে? আপনার ক্ষেত্রে সেটা হইতে পারে। আপনি যদি মনে করেন যে না আমি এটা নিব, নিতে পারেন। আর যদি মনে হয় না বড়রা আমাকে অনেক কিছু করছে, এগুলো করছে, এটা আলাদা। মানে আপনাকে বলতে বড়রা স্কুলে ভর্তি হয়েছে, আপনাকে সাহায্য করছে, করছে, এটা শতকরা 10%। মানে ভাই কৃষক কামলা দিয়ে পড়াইছে, এরকম শতকরা 10%, এটা তো হিসাবে ধরা যাবে না। ওইটা বাবার সমান। বোন আছে এরকম যে নিজে পরের বাড়ি কাজ করে ভাই বোনদের পড়াইছে, এগুলো শতকরা 10%। এটা হিসাবের বাইরে, এগুলো আপনার হিসাবে আনতে পারবেন না। এগুলো হিসাব না। আমি শতকরা 10% আমি বাদ দিয়ে কথা বলছি। আবার মনে করে না যে আমি এভারেজ পারবো, শতকরা 10% আপনার বাদ থাকবে। ভাই রিক্সা চালায় বা বোনরে পড়ায়, বাইরে পড়ায়, এবং ভাই বোন বুয়া কাজ করে সেটা পড়ায়, ভাই বিদেশে থেকে কামড়াতে বয় ছোট বাইরে পড়ায়, এরকম শতকরা 10% আছে। ওইটা হিসাব বাদ। ওরা বাবার চেয়ে বড়, বাবা করে না কিন্তু সে করে, ওইটা হিসাবে রাখবেন না। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।